থেকে। এই রেকর্ডিং শুরু হয়েছে, পরে কথা বলি এইসব ওকে। ব্যাপারে। ওকে আচ্ছা ভাই, ঠিক দেখেন, আছে। আমাদের প্রথম কাজটা হলো যে আমাদের যে স্ল্যাবটা দিবে, আমাদের স্ল্যাব 1 অথবা স্ল্যাব 5 এই দুইটার মধ্যে একটাই দিবে, তারা ক্লাসের বাইরে দেয় না। তো স্ল্যাব 1 এর ব্যাপারেই আসি। যে স্ল্যাবটা দিবে আমাদের, ওই যে টু স্টোরির যে একটা ডায়াগ্রাম আঁকা, ওইখান থেকেই আমার স্ল্যাবটা আনতে হবে। তাহলে স্ল্যাবটা প্রথমে আমি আঁকবো, এটা আমার স্টেপ 1-এ আমার স্ল্যাবটা আঁকতে হবে। আঁকার পর আমার ওইটা কি কেমন স্ল্যাব, ওটা কোন কেসের, ওইটা আমার বের করতে হবে। তাহলে আমি আমার স্ল্যাবের এই ডিটা বের করব, বিটা বের করব। বিটা হবে কি আমার, আমার স্ল্যাবের যেই লেন্থ ডিভাইডেড বাই স্ল্যাবের উইথ। তাহলে আমার স্ল্যাবের লেন্থ হইলো আপনার 8 আর উইথ হলো 6.4। এটা রেশিও করলে হচ্ছে আমার 1.25। আমার এটা 2 এর নিচে আছে, তার মানে হলো আমার স্ল্যাবটা হইলো 2 এর স্ল্যাব। আচ্ছা, এখন আমি এখানে যে এই রেশিওটা, এটা আমি আবার চেক করব বিএনবিসির বইতে। বিএনবিসির বইতে চেক করলে ওইখানে আমি দেখবো যে আমার কত নাম্বার কেসে আসে। আমার এটা আসছে কেস 4-এ। ঠিক আছে, এরপর আরেক নিচে যাও। ওকে, এখন আমার স্টেপ 2 তে হচ্ছে গিয়া আমার একটা মিনিমাম থিকনেস অ্যাজিউম করতে হবে। ঠিক আছে, তো মিনিমাম থিকনেস অ্যাজিউম করার জন্য আমার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু এল এন ইন্টু 0.8 প্লাস এফ ওয়াই ডিভাইড বাই 1400 ডিভাইড বাই 36 প্লাস 5 বিটা ইন্টু আলফা এফ এম মাইনাস 0.2। এখানে এলএনটা হচ্ছে আমার স্ল্যাবের যেই লেন্থ, ওইখান থেকে আমি স্ল্যাবের যে ওই যে আরে চিত্রতে যাও তো, যে এলএন যে বের করছে ওটাতে, যেখানে চিত্র যেখানে আছে এলএন বের করা, যে বিয়োগ করে যে তোমার বের করছে না, দুই পাশ থেকে 0.3 যে বাদ দিল, ওই ওই স্পেসিফিক চিত্রটাতে যাও। হ্যাঁ, এই যে দেখো, তো আমার এখানে এই যে স্ল্যাবের ইটা দেখতেছো ডান পাশে, এখানে কি করছি আমি, এখানে আমি আমার এলেনটা হচ্ছে এই একদম দুই ইসের মাঝখান বরাবর। ঠিক আছে, তো আমার টোটাল আমার লেন দেয়া আছে হচ্ছে স্ল্যাবের 8 মিটার, কিন্তু আমার তো লাগবে একদম মাঝখান বরাবর, মাঝখানের এই পোর্শনটুকু লাগবে। তাহলে ওই বাকি দুই পাশ থেকে যদি আমি যে 0.3/2 প্লাস 0.3/2 এটা যদি আমি বাদ দিই, তাহলে আমার এলএনআর মান এসে যায়। রিক, আগের পিডিএফ চলে যাও। আরে, হ্যাঁ, ওকে। তো আমি এলএন বের করলাম, তারপর এই যে বিটা তো আমি পাইছি, আলফা এফ এম এর মান হচ্ছে 2, এটা মুখস্থ। এফ এর মান 420, এটাও মুখস্থ। ঠিক আছে, তো বাকি আমি সব মান বসিয়ে আমার দেখবো যে আমার কত আসে। আমার থিকনেসটাকে আমি আপার রাউন্ডিং করব। ঠিক আছে, থিকনেস মানে পুরুত্ব বা মোটা, এটা একটু বেশি দিলে ভালো হয় সেফ থাকার জন্য। তাহলে আসছে আমার 0.192, 1792। তাহলে এটাকে আমি আপার রাউন্ডিং করলাম, তাহলে আমার 0.18 মিটার। ঠিক আছে, এখন আমার থিকনেসটা আমি মিলিমিটার রাখলে আমার সুবিধা, আমি মিলিমিটারে নিই। ওকে, এখন আর নিচে যাও, ডিজাইন লোড। আচ্ছা, এখন ডিজাইন লোডের ক্ষেত্রে আমার লোড তো দুই ধরনের, এটা আমরা জানি, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোডটা কি আমার, যে লোড গুলা আমার নড়ে চড়ে না, মোটামুটি ফিক্স থাকে, ওইটা হচ্ছে আমার ডেড লোড, মরা মরা মানুষের মতো। আর লাইভ লোডটা হচ্ছে যেটা আমার নাড়াচাড়া করবে। ঠিক আছে, এটার মধ্যে আরো অনেক ধরনেরই লোড আমরা চিন্তা করি। উইল লোড আছে, তারপর আপনার রেইনফল লোড আছে। তো এক্ষেত্রে ওইসবের কাজ নাই। এখন ডেড লোডের আমার ফর্মুলাটা হচ্ছে
যে স্ল্যাব সেলফ ওয়েট প্লাস ফ্লোর ফিনিশ প্লাস র্যান্ডম ওয়াল। আচ্ছা, এখন স্ল্যাবের নিজস্ব যে ওয়েটটা সেলফ ওয়েট, ওইটা তো অবশ্যই একটা ডেড লোড, এটা তো কমন সেন্স। স্ল্যাব তো আর নড়বে না, স্ল্যাব তো যেমন আছে অমনই থাকবে। তারপর ফ্লোরের যে ফিনিশটা দিব, আবার টাইলস মাইলস আরো বালসাল যা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে র্যান্ডম ওয়াল। এখন এই র্যান্ডম ওয়ালটা একটু কনসেপ্টটা যদি ক্লিয়ার করে রাখি, র্যান্ডম ওয়াল যদি আমাদের ওই আড়াইটা যেসব ওয়াল দেওয়া হয়েছে ওই যে বোর্ড দিয়ে, ওগুলা না, ঠিক আছে। ওগুলা কিন্তু তোমার টেম্পোরারি ডেড লোড। এই র্যান্ডম ওয়াল বলতে আমাদের মেইন ক্যাম্পাসের যে ব্রিক দিয়ে করা হয়েছে মোটা করে ওগুলা। তো র্যান্ডম ওয়ালের জন্য মানটা হবে 2, এটা মুখস্থ। তারপর ফ্লোর ফিনিশও হবে আমার 1 ইন্টু 1 ইন্টু তোমার 0.5 ইন্টু 24। এটা ফিক্স না রে ফ্লোর ফিনিশ? আচ্ছা, পরে স্ল্যাবের সেলফ ওয়েট। সেলফ ওয়েটের এখানে এই যে 1 ইন্টু 1 ইন্টু 24, এটা তো আমার ফিক্সড জানা। আর যেটা আরেকটা গুণ হবে 0.18, এটা হচ্ছে এই যে আমরা আগে যে থিকনেসটা পাইছি ওই থিকনেসটা মিটারে, ঠিক আছে। তারপর আমি সব যোগ দিলাম এই ডেড লোড পেয়ে যাচ্ছে। আর লাইভ লোড হচ্ছে 2.9 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা মুখস্থ, এটা বিএনবিসির বই থেকে নেওয়া। ওকে, এখন পরের ডিজাইন লোডটা ওই যে আমরা ছোটবেলা যে সূত্র 1.2 ডিএল প্লাস 1.6 এলএল। ডিএল হচ্ছে ডেড লোড, এলএল হচ্ছে লাইভ লোড। ওই মানগুলো বসাই দিব আমি, আমার ডিজাইন লোডটা পেয়ে যাবো। ওকে, আরেক নিচে নামো। আচ্ছা, এখন হচ্ছে আমার যে স্প্যানটা আমি করব, এটার কিন্তু একটা শর্ট স্প্যান আছে আর একটা লং স্প্যান আছে। তো শর্ট স্প্যান কোনটা? শর্ট স্প্যানটা হলো আমার ইয়া খাড়া বরাবর তোমার ছোট ছোট মান, ঠিক আছে। মানে ওইটা হরাইজন্টাল, ভার্টিক্যাল ভার্টিক্যাল। ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল বরাবর আমার ছোট মান, সোজা কথা। আর বাকি আল্লাহর দুনিয়াতে যা আছে সব কি লং স্প্যান, ঠিক আছে। এখন অ্যানালাইসিস অফ শর্ট স্প্যান আমাদের আবার লং স্প্যানেরও করতে হবে। আচ্ছা, শর্ট স্প্যানের অ্যানালাইসিসের এখানে প্রথমে আমি এম বের করবো। এম কি? আমার এল এ ডিভাইড বাই এল বি। এল এটা হচ্ছে আমার যেই ছোট লেন্থ, ওইটা 6.4। আর এল বিটা হচ্ছে আমার 8, ইকুয়াল টু 0.8। আরে এটা কি ইয়া এল এ সবসময় ছোট হবে না? কোন কিলে কথা বললে ছোট হবে? এল এ ছোট হবে না সবসময় এম এম বের করার ক্ষেত্রে? না, এখানে হচ্ছে শর্ট স্প্যানের ক্ষেত্রে মানে লেন্থ তো অবশ্যই ছোট হবে। যেহেতু আমি শর্ট স্প্যানে আছি, শর্ট স্প্যানে তো ছোট হবে, শর্ট আর লং স্প্যানের স্প্যানে হচ্ছে ক্ষেত্রে বড় ছোট, হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শর্ট স্প্যানের ক্ষেত্রে এল এটা হবে আমার ছোটটা, ঠিক আছে। আর লং স্প্যানের ক্ষেত্রে উল্টা হবে। তাহলে এখন শর্ট স্প্যানে এম বের করি, এম বের করছি 0.8। তো এটা আমার কেস 4, ওই যে আমরা শুরুতে যেটা বের করছিলাম। এরপর হচ্ছে আমার এখন মোমেন্ট বের করতে হবে। এখন এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই একটু নিচে নামাও। হ্যাঁ, এই যে চিত্রটাতে জুম করো। এই যে এই চিত্রটা, এটা হচ্ছে আমার স্ল্যাব 1 এর জন্য। এটা সব সময় স্ল্যাব 1 বললে এমনই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। আর স্ল্যাব 5 এর আলাদা। চিত্রটা কি আগে দেখাইতে হবে? অবশ্যই সবাইকে দেখাইতে হবে। তুমি এনে সময় একটা কত জিনিস দিবে? এখন এটা ডিপেন্ড করে, যদি তোমার একটা স্টেপ দেয় তাহলে 4 মার্ক, একটা স্টেপই দিবে যা বুঝতেছি, হয়তো বা 5 মিনিট অথবা 10 মিনিট দিবে সর্বোচ্চ। 4 মার্ক 5 মার্কের এক্সাম হবে। হুম। আচ্ছা, আরেক এখন উপরে যাও, জুম আউট করো আর উপরে যাও। হ্যাঁ, একটু জুম করো,
লং স্পেনে না, শর্ট স্পেনে, শর্ট স্পেনে। তুমি শর্ট স্পেনেই যাও। হ্যাঁ, এখানেই থাকো, এখানে। আচ্ছা, এখন এই যে দেখো আমি যে চিত্রটা দেখাইলাম, এখানে কি উপরের দিকে একটা মোমেন্ট আছে, নিচের দিকে একটা মোমেন্ট আছে। উপরের দিকে মোমেন্টটা কি আমার পজিটিভ, নিচের দিকে একটা নেগেটিভ। আমার সবসময় নেগেটিভ মোমেন্টটা বেশি হবে, ঠিক আছে? তো নেগেটিভ মোমেন্ট বের করার ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে সি এ নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইন্টু এল এ স্কোয়ার। এখন সি এ এর মান এটা আমি বিএনবিসির বই থেকে পাবো। বিএনবিসির বইতে যাবা, ওই বইতে গেলে তুমি ওইখানে দেখবা যে কেস 4-এ তোমার এম এর মান 0.8 কোনটাতে, ওইখানে সি এর মান কত ওইটা বসাবা। তারপর হচ্ছে তোমার এম এ পজিটিভ, এখানে আছে সি এ ডিএল এল এ স্কোয়ার, আবার সি এ এল এল তোমার এল এ স্কোয়ার। ঠিক আছে, এইটাও আমার বিএনবিসির বই। এখানে পজিটিভ দেখবা, পরে এখানে তোমার ডেড লোডের একটা চার্ট আছে, লাইভ লোডের একটা চার্ট আছে। ওই দুই চার্ট দেখবা, ওইখান থেকে দেখা পরে বসাবা। ঠিক আছে, এখন আরেক নিচে নামো, লং স্প্যান। আচ্ছা, এখন লং স্প্যানে আসি। লং স্প্যানের ক্ষেত্রে আমার এই যে দেখো আমার জিনিসগুলা সেমই, খালি হচ্ছে আমার এই যে তোমার সি এর জায়গায় হবে সি বি, ঠিক আছে? আর এম এর জায়গায় হবে এম বি। স্টেপ একই রকম। আমার লং স্প্যানে এসে গিয়ে ওইখানে তোমার এম খুঁজাই কইরা তারপর বসাইতে হবে সব। বসাবো আর ওই যে চিত্রতে বসাই দিব। চিত্র মুখস্থ, যদি চিত্র পারো ঠ্যাঙে ম্যাঙে চিপায় চুপায় লেখা নিয়ে যাই, চিত্র মুখস্থ। আর তুমি যদি স্যার যেমন করাইছে যা স্টেপ গুলাও করো তাহলে মার্ক পাবা। আর যদি তুমি নিজে থেকে কিছু অ্যাড করতে চাও তাহলে ডাব্বা। ঠিক আছে, আর নিচে যাও। আচ্ছা, এখন হচ্ছে আমার স্টেপ 5, আর ডিজাইন। এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটাতে অনেকেরই খুবই অনেক সমস্যা হয়। এটাতে ক্যালকুলেটরের একটা ব্যাপার আছে। আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে আমার যে ডি ডেপথ, এটা আমার মুখস্থ। থিকনেস মাইনাস কভার মাইনাস 5/2, 180 মাইনাস 25 মাইনাস 10/2। 180 জায়গায় যদি আমার 190 আসে তখন খালি ওই চেঞ্জ হবে, বাকি সবই সেম। ঠিক আছে, আর ব্র্যাকেটে লিখে দিবা যে ইউজিং 10 মিলিমিটার বার, নাইলে 0। এরপর আমার একটা যদি আমি স্ল্যাবের চিন্তা করি, আমার ওটার কিন্তু স্প্যান কে যদি আমি 3টা ভাগে ভাগ করি, প্রথমটা হবে কি শর্ট স্প্যান সাপোর্টের, ঠিক আছে? তারপর হবে কি আমার মিড স্প্যান, ঠিক আছে? এমন এইভাবে করে আমার বের করতে হবে। তাহলে আমি শর্ট স্প্যানের জন্য প্রথমে সাপোর্টের ডিজাইন গুলা বের করি। আমার এখানে যে একটা চিত্র দেয়া আছে দেখতেছো, এই যে বাম সাইডের কর্নারে, এই চিত্রটা আঁকতে হবে ম্যান্ডেটরি। না আঁকলে এটাতেও 0 দিতে পারে। তো এটার কাজটা হচ্ছে যে আমার মেইন সূত্র হচ্ছে আমার ফাই এম এন ইকুয়াল টু এম ইউ, এটা বের করা। ঠিক আছে, ওইখান থেকে আমি বা জানি রো বের করবো। আরে এই এম ইউ ইকুয়াল টু 39.73, এটা মুখস্থ নাকি কোশ্চেনে দেয়া থাকবে? এটা তো অলরেডি ক্যালকুলেশন আমরা করছি। ও সরি সরি, এটা হচ্ছে আমরা উপরে যে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনটা আরেক উপরে গিয়ে একটু দেখাও। এই যে এই যে এই যে এম এ নেগেটিভ, ঠিক আছে? এটা নেগেটিভ, এটা আমার এই যে জয়েন্টের জয়েন্টের কাছাকাছিতে, এই যে যদি আমি চিত্রতে দেখি তাহলে আমার একটা জয়েন্টের কাছাকাছি আসে 39.73।
ওকে ঠিক আছে, যাও স্টেপ 5-এ। তাহলে এম ইকুয়াল টু এত, আমার আসে 39.73। যাই আসবে আমার ওটার সাথে 10⁶ গুণ দিতে হবে। আচ্ছা, তারপর আমি যে ফর্মুলাটা লিখব, ফাই এম এন ইকুয়াল টু এম ইউ এর নিচে যেইটা, ফাই এম এন ইকুয়াল টু তোমার ফায়ার মান যদি আমি 0.9 ধরি, আমরা R601 শিখেছিলাম যে ফায়ার মান স্ট্যান্ডার্ড সাধারণত 0.9 অথবা 0.8988 এমন হয়ে থাকে। তারপর হচ্ছে রো বিডি স্কোয়ার এফ ওয়াই 1 মাইনাস 0.59 ফাই এফ ওয়াই ডিভাইড বাই এফ সি প্রাইম। ঠিক আছে, এখন আমার এখানে সবকিছুর মান আমি জানি। কিভাবে জানি? রো বাদে বাকি সবগুলোর মান আমি জানি। তোমার ইয়া ডি এর মান তো আমি জানি 150 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ইয়া এফ ওয়াই এর মান তো বললাম যে মুখস্থ করতে হবে আমার 420 নিউটন/মিলিমিটার স্কোয়ার। ওটার পরে হচ্ছে এফ সি প্রাইমের মান আমার মুখস্থ করতে হবে, ওটা হচ্ছে আমার 25। তারপর হলো বি হইলো আমার যদি মিটারে চিন্তা করি তাহলে হচ্ছে আমার 1 মিটার। ওটারে আমার এই যে উপরে আমরা যে করে আসছিলাম 1 1 আর তোমার 0.18 ওই হিসাবে, তো ওইটারে আমি মিলিমিটারে কনভার্ট করলে আসছে আমার 1000 মিলিমিটার। ব্র্যাকেটে এখানে লেখা আছে। তো এটা আমি মানগুলা বসানোর পরে এই পুরোটাকে আমি ক্যালকুলেটারে বসাবো। ক্যালকুলেটরে বসাইলে কাহিনীটা হচ্ছে যে এখানে কিন্তু 2 মান দেখাইছে, ক্যালকুলেটর কিন্তু আমাদের 2 মান দেখায় না। ওটা কেমনে বাইর করবো, এইটা হচ্ছে আসল খেলা। ক্যালকুলেটরে এইটা বসাও, সবাই ক্যালকুলেটর ওপেন করো, ওপেন করে এই মানটা বসাও। থার্ড লাইনে এটাই বসাও, -9.912 ইন্টু আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এ মাইনাস 4.667 ইন্টু 10⁻³ ঠিক আছে, আলফা ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, এটা বসানোর পরে শিফট পরে ক্যালকে দিবা, তারপর ইকুয়াল দিবা, আসবে আমার 0.004905। আচ্ছা, কিন্তু আমার কিন্তু দুইটা মান দেখাতে হবে, তাহলে কি করব? তাহলে আমি এখানে ইয়া একটা মিনিট, ক্যালকুলেটর নিচ্ছি তো একটু আমার টাইম লাগবে। আরে বাল হ্যাংই ধরলো। দাঁড়াও একটা মিনিট, আমি আসল মালটা বের করি। আর আসল মালটা জানি কি। আচ্ছা, মানে তুমি একটু স্ক্রিনশটটা আগে হচ্ছে একটু এটা একটা স্টেপ একটু সাইডে একটু যাও, একটু তুমি হচ্ছে স্ক্রিনশট দাও, আর আমি তো তোমার ফাইলটা দিয়ে দিচ্ছি, সাপের ফাইলটা। হ্যাঁ, ফাইল গুলা দে। তুই কই যাবি বিয়া খাইতে? আরে পিসি ডিসে হবে, হ্যাং খাইতেছে প্রচুর। তাহলে রেকর্ড করবো কেটা? মানে রেকর্ড হচ্ছে অটো হবে, এটা অটো গুগল ড্রাইভে রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইলটা দাও। আমার পিসির অবস্থা খুব বেশি একটা ভালো না। আচ্ছা, আমার স্ক্রিনশটও দেখা যাচ্ছে তাই না? এটা কোন একটা প্রচুর একটা ফাইলে ওপেন হচ্ছে, শিওর বলতে পারি না। ডাব্লিউপিএস অফিস কয়েকদিন ধরে একটা ঝামেলা দিচ্ছে, যাই হোক। আচ্ছা, এইটা আমি পুরোটা তুললাম। ঠিক আছে, ঠিক আছে। কি হলো? আচ্ছা, আমি এটা পুরোটা ক্যালকুলেটরে তুলবো। তাহলে আমি তুলি -9.912 ইন্টু আলফা এক্স স্কোয়ার
প্লাস আলফা এ মাইনাস 4.667 ইন্টু 10⁻³ ইকুয়াল টু 0। তারপরে শিফট ক্যালকে দিব, ক্যালকে দেওয়ার পরে আমার একটা মান আসবে, ঠিক আছে। তারপর আবার আমি ক্যালকে দিব, ক্যালকে দেওয়ার পরে আমি লিখবো 0.0001, তারপর আমি ইকুয়াল দিব। একটা মিনিট। হ্যাঁ, তাহলে প্রথমে যে মানটা আসবে ওইটা হবে আমার রো 1, আর তারপর যখন আমি ওই এক্স এর ইসে 0.0001 দিব, তখন যেটা মান আসবে ওটা হবে আমার রো 2। এই মান আসার পর আমি দুইটাই করব, তারপর আমার যেটা সবচেয়ে ছোট মানে 0.0004,905 এটা আমি নিব। নিছি, নেওয়ার পর আমি এটা দিয়ে আমি স্টিল এরিয়া বের করব। বের করলাম, বের করার পর আমার কত আসে, 735.75 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমি এই যে 10 মিলিমিটার বার তো আগেই উপরে আহ, বলছি যে আমি ওইটা নিতেছি, তো এটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট কিভাবে করব, যে আমার এরিয়াটা কত, আমার 10 মিলিমিটার বার এরিয়া করলে আমার পাই d²/4। তো করলাম। এখন আমার স্পেসিং কত লাগবে, তো স্পেসিংটা হচ্ছে আমার বি ডিভাইডেড বাই নাম্বার অফ বার্স পাবো আমার যে স্টিল এরিয়া আছে ওটার ডিভাইডেড বাই আমার এতক্ষণ তো আমি চিল্লাইতেছি, আপনি খুব আরে আমি না, দোস্ত আচ্ছা প্যারা নেই, রেকর্ড আছে। আচ্ছা রেকর্ড আছে না, প্যারা নেই, আচ্ছা রেকর্ড রেকর্ড দেখে মনে করেন আপনি খুব দূর গেছিলেন। আমি তো হইলো ওই যে ওই কি বলে জানি, রো স্প্যান এর প্যানেলে মান। লাইভ লোড। হ্যাঁ, আমি মাঝখানে হচ্ছে কি মানে কি জানি বলতেছিলে, এরপরে দেখলাম যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি হচ্ছে মনে হয় নতুন লিঙ্ক দিবা বা কিছু। আচ্ছা আরে প্যারা নেই। না, আরিকের পিসিতে প্রবলেম দিতেছিল, ও পিসি রিস্টার্ট দিবে, এই কারণে বলছে যে আমার স্ক্রিনশট করতে। আমি আমারে গলা বাইর করে ভেঙে দিল ফেলি। আপনি বাইরে হয়ে গেছে, ও বাইর করেন নাই। আচ্ছা আচ্ছা প্যারা নেই, রেকর্ড আছে না, আচ্ছা রেকর্ড দেখে নেবো, কন্টিনিউ করো। দেয়া যায়, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো আমি এখানে যে রো 1 রো 2 বের করলাম, করার পর আমি এখান থেকে যে স্পেসিংটা বের করছি, তো স্পেসিং এটা আবার রিপিট করি যে আমার যেই বি থাকবে ওটার নাম্বার অফ বার্স বের করতে হবে। আমি যে স্টিল এরিয়া পাইছি ওইটা থেকে যদি আমি বারের এরিয়া ভাগ দিই তাহলে আমার নাম্বার অফ বার এসে যাবে। পরে আমি স্পেসিং পেয়ে যাবো, ওগুলো এখানে লেখা আছে। এরপর আমার মিড স্প্যানের জন্য এই চিত্রটা ম্যান্ডেটরি দিতে হবে। মিড স্প্যানের এই যে এম ইকুয়াল টু এত, এটা কই পাইছি, এই যে এখানে, ঠিক আছে। এম এ পজিটিভ, ওটা দিলাম। দিয়ে একই প্রসেসে রো 1 রো 2 বের করব, তারপর 10 মিলিমিটার বার দিয়ে স্পেসিং বের করব, ঠিক আছে। স্পেসিংটা আমি লোয়ার রাউন্ডিং করব, ঠিক আছে। আমার 183.91 আসছে, আমি 183 ধরলাম। আহ, এখন 182ও ধরতে পারো, কিন্তু না ধরাটা বেটার, এত ই করা দরকার। তারপর হচ্ছে এটা আমরা বের করছি হচ্ছে আমার শর্ট স্প্যানে, ঠিক আছে। তো আহ, আমি এখানে যা যা বের করছি ওগুলো লিখলাম, ঠিক আছে। তারপর চিত্রটা এঁকে দিলাম আমার কোথায় কি বের হয়েছে, ঠিক আছে। এরপর
আর রো এর মান 0.0018, এটা হচ্ছে আমার রো মিনিমামের মান, এটা স্ট্যান্ডার্ড। ওইটাকে ধরে আমি আবার একটা ক্যালকুলেশন করছি, ওইটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে লং স্প্যানের আবার সাপোর্টে কত, এমইউ এইটাকে পাইলাম, তারপর সিএইচ এখানে, ঠিক আছে। তো লং স্প্যানের জন্য আবার সাপোর্টে আমি বের করছি, এই সব লিখে তারপর ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে আবার আমি 0.0001 বসিয়ে এই মানটা পাবো, মান পাওয়ার পর আমি স্পেসিং করব, আবার মিড স্প্যানের জন্য একই কাজ করব। তারপর আবার আমি এই যে রো মিনিমাম ধরে আবার বের করবো, ঠিক আছে। এতটুকুই আমার কাজ শেষ। এটা হচ্ছে আমার স্ল্যাব ওয়ান। এখন আসি আমার স্ল্যাব ফাইভ যদি চাই, তাহলে ওই আগে সব প্রসেস গুলা সেম, ঠিক আছে, এইগুলা দিতে আসি, কিন্তু কাহিনীটা হচ্ছে চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে এই যে দেখো। যখন আমি যে শর্ট স্প্যান লং স্প্যান করবো, এটা যে চিত্রটা, ওই চিত্রটাতে চেঞ্জ হবে। যে দেখছো চিত্রটা এখানে, আমার কিন্তু নেগেটিভ মোমেন্ট থেকে শুরু হয়ে পজিটিভ পাইছে, আবার আর একটা নেগেটিভ পাইছে, ওকে। আর লং স্প্যানের ক্ষেত্রে একই, নেগেটিভ থেকে শুরু হয়ে আবার আমি নেগেটিভে যাব। তো আমার কিসে কি ছিল, স্ল্যাব ওয়ানে কি ছিল, স্ল্যাব ওয়ানে ছিল আমার 0 থেকে শুরু হয়েছে, নেগেটিভে গিয়া শেষ হয়েছে। বাকি সব প্রসেস এক, ঠিক আছে। তো এই যে দেখো আমি সাপোর্টে বের করলাম, তারপর মিড স্প্যানে বের করলাম। আচ্ছা, মিড স্প্যান আর লং স্প্যানের এই যে ক্যালকুলেশন গুলো আছে না, এগুলা বক্স করে পাশাপাশি করবা, তারা ওটা প্রেফার করে। আমারও লিখতে গিয়া সমস্যা হয়, পাশাপাশি পারি না, স্যার এটা প্রেফার করে। পরে আমি চিত্রগুলো এঁকে ফেললাম। এতটুকু ছিল আমার সিরিজ সিলেবাস। কোথায় কিছু না বুঝলে জিজ্ঞেস করো। তানভীর ভাই, হুম। হ্যাঁ, কোথাও না বুঝলে জিজ্ঞেস করো, না না, সমস্যা নেই, ঠিক আছে, কন্টিনিউ ঠিক করো। আছে। তাহলে শেষ, ঠিক আধা ঘন্টার মধ্যে আপনার সিলেবাস শেষ, দেখাই দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা আমার পাঠা, রেকর্ডটা। আচ্ছা, ঠিক আছে। হ্যালো আরিক, হ্যালো আরিক, ক। আপনার দেখবেন আরিক, কারণ রেকর্ডের কাহিনী আমি জানি না। এখন যদি বাইরে হয়ে যায়, আমি রেকর্ড যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে তো সমস্যা। এ আরে, এটা কি ফোন দিন না? আমি দিতেছি।